হ্যাঁ, শুক্রবার দিনটা কিছুটা এরকম শুভ, শুভ জিনিস নিয়েই স্টার্ট হয়েছিল। সকাল, সকাল এসেছিল আমাদের বাড়িতে দেল ঠাকুর। তো চলো ১ম থেকে মিনি ভ্লগটা স্টার্ট করি। সকালেই উঠলাম, কফি খেলাম। আর সবার ১ম এই স্নান কমপ্লিট করি কারণ আমার তো পিরিয়ড হয়েছিল তো স্নান করতেই হতো। স্নান করে কফিটা খেলাম। কফি খাওয়ার পরে আমাদের বাড়িতে আসলো দেল ঠাকুর। আগে জানো তো আমাদের বাড়িতে দেল পুজো হতো। এখন কিছু অসুবিধার কারণে আর হয়ে ওঠে না। কিন্তু আমার ইচ্ছে আছে সাকসেসফুল যখন হব তখন যা তীর্থস্থান ঘোরার এবং মানে আমার পুজো করার আমি করব আমার বাড়িতে। তো দুটো পিয়ারের জিনিস এসেছিল ঠাকুর যাবার পরে। সেই পিয়ারটাকে আমি ওই বিকেল, বিকেল নাগাদ মনে হয় আনবক্সিং করলাম। একটা অ্যালপিনো ছিল আর একটা কি যেন প্রোডাক্ট ছিল আমি ভুলে গেছি। তারপর আমি দুপুরে আর ভাত খাইনি। পিরিয়ডে মানে আমার ইচ্ছা করে না বেশি কিছু খেতে। তারপর আমি স্যান্ডউইচ আর কফি খেয়ে নিচ্ছিলাম। মা বানিয়ে দিয়েছিল। আর সেইদিন আমি নিজে থেকে কিছুই বানাইনি কারণ আমার শরীরটা খারাপ ছিল। বিকেল, বিকেল আমার ফ্রেন্ড এসেছিল আমার জন্য নান আর কি চিকেনের একটা আইটেম ছিল ওটা দিতে। তো ওটা খেলাম অল্প। খাবার পরে রাতেও ভাত খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু মা এরকমভাবে সেদ্ধ ভাত তার সাথে ডিম করেছিল তো ডিমটা দিল। তো আমি যাই হোক এই সিরিজটা দেখতে দেখতে কমপ্লিট করলাম। বিশ্বাস করো এই সিরিজটা জাস্ট অসাম। আর এই সিরিজটা না তোমরা চাইলে দেখতে পারো অ্যামাজন মিনি টিভি। আমি অ্যামাজন মিনি টিভি থেকেই দেখি। এটার নাম আই থিঙ্ক ছিল দ্য বেস্ট থিং। নিউ রিলিজ হয়েছে আই থিঙ্ক। খুবই ভালো আর খুবই বোঝার মতো, ভীষণ ভালো। তো এইভাবেই আমি আমার পিরিয়ডের দিনটা কাটালাম। শুক্রবার দিনটা ভালো লাগলে লাইক করো। বাই।